as heights. Jump down and have a fight, and that's all we'll ever like. But that এখন মনে হচ্ছে দীঘাটাই ভালো ছিল। হ্যাঁ, দীঘার কিন্তু মানে ওয়েদার অনেক বেশি ভালো ছিল এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও একটু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো আজকে অ্যাকচুয়ালি আমরা মানে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে বেরিয়ে যাওয়ার আগে এখানে দেখে একটু মানে ভিডিওটা পরেই শুরু করা হচ্ছে, সকালে একটু বেরিয়েছিলাম মানে, তো সেটাও আমি দেখি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তারপরে দেখি সকালে আজকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো যাওয়ার পথে কী কী হবে আজকের ভিডিওতে বেসিক্যালি সেগুলোই তোমাদের দেখাবো। বেশ ভালোই আছে ওয়েদারটা, খারাপ না একেবারে। তো চলো এখন আর বেশি কথা না বলে দেখি একটু মানে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে স্নান টান করে নিই একবারে, নিয়ে একটু দেখি যাব সমুদ্রের পাড়ে, একবার যাব ঘুরে এসে তারপরে বাইক নিয়ে বেরিয়ে যাব। আজকে যাওয়ার সময়ের ভিডিওটা মানে একটু অন্য দিক দিয়ে যাওয়ার প্ল্যান চলছে। তো আজকের ভিডিওটাও কিন্তু মানে আগের দিন যে রাস্তা দিয়ে এসেছিলাম, আজকের রাস্তা একটু হয়তো আলাদা হতে পারে। তো ওই জন্য আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হবে। ভিডিওটা এটাই বলবো, স্কিপ না করে দেখো, একটু অন্যরকমই হবে। আর এর আগে যে ভিডিওগুলো এখনো যারা দেখোনি, ভিডিও চ্যানেলে আছে, ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। তো চলো এখন আর বেশি কথা না বলে মানে ঘরের দিকে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর তোমাদের সকালে যেটা বেরিয়েছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে যা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরোবো, আর কোথা দিক দিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের পরে শেয়ার করছি। তো চলো এখন আর কথা না বলে আমি একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলায় আজকে যেহেতু আমাদের বেরিয়ে যাওয়ার কথা, তো আগের দিনও তোমরা দেখতে পেয়েছিলে আমাদের উঠতে লেট হয়ে গেছিলো। তো আজকেও মানে ভেবেছিলাম ভোরবেলায় উঠবো, তো ভোরবেলা আর ঠিক টাইমে আসতে পারিনি, 6টা নাগাদ মানে আজকে জাস্ট আসলাম। তো এসে দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে যথেষ্ট লোকজন, প্রচণ্ড ভিড়ও আছে। তো আমরাই একটু লেট করে ফেলেছি, মানে অ্যাকচুয়াল যে সানরাইজটা সেটা আর দেখা হলো না। তো চলো একটু বিচটা ঘুরে দেখি, এই সময় আসলাম যেহেতু। সকালে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর থাকে মানে এই সময়টা বিশেষ করে। একটু বিচের দিকেও নামলাম, নেমে বিচের দিকেও একটু ঘুরে ঘুরে দেখি। এই সময়টা বিচে সত্যি হাঁটতে খুব ভালো লাগে। মানে আমরা একটু লেট করে ফেলেছি, ভেবেছিলাম সানরাইজটা দেখবো, তো সেটা আর হলো না, সানরাইজ অলরেডি হয়ে গেছে। কিন্তু এই সময় কিন্তু সূর্যটাও খুব দেখতে সুন্দর লাগে, বেশ একটা কালারফুল ওয়েদার। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, আর নিচে ছোটো 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 কাঁকড়া ঘুরে বেড়াচ্ছিল। ক্যামেরা তো বেশিক্ষণ আর থাকলাম না, উঠে গেলাম। মানে কিছুক্ষণ একটু এদিক ওদিকে ঘুরলাম, ঘুরে যাই এবার হোটেলের রুমের দিকে যাব। অ্যাকচুয়ালি আমাদের আবার রেডিও হতে হবে আজকে, মানে ব্যাগ ট্যাগগুলো গোছানোর একটা ব্যাপার আছে, যেহেতু বেরিয়ে যাব। মানে চেষ্টা করছি অতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। তো সকালটাও আজকে একটু তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু আগের দিনও দেখানো হয়নি। তো আমরা দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট জাস্ট করে আসলাম। তো এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল নাকি মোটামুটি? ফাটাফাটি তো বাড়ি ছিল এক্সপিরিয়েন্স। এখন বেরোবো, পুরো রেডি একদম, জাস্ট বেরোনোর মুখে তোমাদের সাথে ইয়ে করলাম। তো রুম টুমও এখন বাজে আমাদের জিনিসগুলো ছিল। কটা বাজে এখন? মোটামুটি 9:10 বাজে। তো চলো আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাবো, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো আমরা এবার বেরিয়ে যাই, তো আবার কোনো দিন আসলে আবার তখন দেখা হবে। তো চলো বেরোলাম। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি এই রোডটাতে, আমরা আগেও মানে ঘুরতে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে দীঘার মোহনার যে রোডটা, মানে মেইন ড্রাইভ বলো বা মোহনার যে রোডটা, সেই রোডটা দিয়ে আজকে আমরা ফিরছি। মানে এটা একটা হঠাৎ করেই প্ল্যান হলো, মানে আরও দু একজনের সাথে কথা বলে। তো এটা মানে জাস্ট এই ভিউটা দেখো, মানে ফেরার সময়ও যে এরকম একটা ভিউ পাবো, এটাই কিন্তু অনেক বড় কথা। মানে সাইড দিয়ে পুরো সমুদ্র, আর সমুদ্রের পাশ দিয়ে এরকম রাস্তা দিয়ে ফেরা। তো ভাবলাম টাইম লাগে যাই লাগুক, একটু জাস্ট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো এই জন্যই জাস্ট এই রাস্তা দিয়ে আসা। তো এই ভিউটাও কিন্তু মানে ফেরার সময় যে এরকম একটা ভিউ পাবো, এটাই একটা বড় ব্যাপার। মানে সামনে এই জায়গাটার ঢেউটাও দেখতে পাচ্ছ, মানে কী পরিমাণে ঢেউ যাচ্ছে এখানটা। তো এই জায়গাটা আগেও এসেছিলাম, সেগুলো তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আরও কোথা দিয়ে যাচ্ছি সামনে, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি রাস্তায়। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, এটাই বলবো। মানে এই রাস্তাটা দিয়ে মানে ফেরাটা। তো এখন আমরা হচ্ছে মন্দারমণির দিকে ঢুকছি। মানে আজকে আসলে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা রয়েছে মানে মন্দারমণি হয়েই আমরা এখান থেকে বেরোবো। তো এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তাটা। এই জায়গার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, মানে কিছুটা গ্রাম গ্রাম টাইপের আছে, খুব সুন্দর। মানে এই জায়গার যে ভিউটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে পরিবেশটা একটু অন্যরকম। তো এই সামনে যে ব্রিজটা আসছে, এখান থেকে মন্দারমণি আর 10 কিলোমিটার আছে। এই ব্রিজটা কিন্তু অনেকটা একটা বড় ব্রিজ, মানে মন্দারমণি ঢোকার আগে। তো
তোমরা এখানে কারা আগে এসেছো জানিও কমেন্ট করে। সুন্দর লাগছে কিন্তু ব্রিজের যে ভিউটা। তো দেখি সামনে গিয়ে একটু ভাবছি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু দু একটা একটু ফটো তুলে নিই, যেহেতু আজকে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে জাস্ট। তো এই জন্যই বললাম যে আজকে ফেরার ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালোই লাগবে। তো দেখি একটু ব্রিজের উপরে বা একটু দাঁড়াবো। তো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ যত দাঁড়াবো আমাদের আবার বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে। তো চলো ব্রিজটা ক্রস করি, করে মন্দারমণির সাইডটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দেবো। তো ওই সাইডটাও কেমন সেটাও তোমরা বুঝতে পারবে। ভিডিওটা পুরো একটা অন্যরকম ভিডিও হচ্ছে, মানে যেহেতু আগের দিন অন্য দিক দিয়ে এসেছিলাম, ভাবলাম এই দিক দিয়ে গেলে আজকে একটা নতুন রাস্তাও মানে ঘোরা হবে। তো এই যে আমরা মন্দারমণি মানে ঢুকছি এখন, মন্দারমণি ঢোকার আগে একটু এরকম গ্রাম গ্রাম টাইপের পাবে। মন্দারমণির বিচটা কিন্তু দীঘার মতো ঠিক ওই রকম না, যা দেখে মনে হচ্ছে। সমুদ্রে স্নান করতে গেলে দীঘা বেস্ট, মন্দারমণি জায়গাটাকে একটু ফাঁকা। ওই ডান দিকটা মানে যে দেখা যাচ্ছে ওই দিকটা পুরো সমুদ্রটা আছে। একদম যেন যাবে মন্দারমণি। রাস্তাটা একটু খারাপ আছে, মানে দীঘার মতো অত ভালো না, কিছু কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় একটু খারাপ আছে। রাস্তার কাজ চলছে যা মনে হচ্ছে। আজকে এই দিক দিয়ে যাওয়াটা একটা অন্য সাইড ঘোরাও হলো, মানে তোমাদেরকে একটু অন্য কিছু দেখাতে পারলাম। তো আমাদের আবার মানে যেতেও হবে কোনো জায়গায়, আর বেশি তাড়াতাড়ি প্ল্যান নেই, অনেকটা রাস্তা যেতে হবে। তো রাস্তায় যেতে যেতে যা হচ্ছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আবার। তো আমরা 100 কিলোমিটার এসে একটু আবার দাঁড়ালাম, জাস্ট একটু ওয়াটার ব্রেক, আর কিছুক্ষণের মধ্যে নন্দকুমার ঢুকে যাব। এই একটু জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম, সাথে একটু মাত্র দেখাচ্ছে ইলেকট্রলও খেলাম। হ্যাঁ মানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, ঠান্ডা জল, সাথে একটু ইলেকট্রলও খেলাম। তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, এই 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, আর একবারে যতদূর যাওয়া যায় সামনে গিয়ে আবার দাঁড়াবো। রোদ্দুরও আছে প্রচণ্ড আজকে, দেখাই যাচ্ছে, মানে বাইরে কিন্তু ভালোই রোদ আছে। মনে হচ্ছে দীঘাটাই ভালো ছিল। হ্যাঁ দীঘার কিন্তু মানে ওয়েদার অনেক বেশি ভালো ছিল, এখানে সেই মানে যত এদিকে আসছি গরমটা যেন বাড়ছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো অর্পণকে আমি বালি হল্টে নামিয়ে দিয়েছিলাম, তারপর থেকে মানে আমি একাই আসলাম। তো ফাইনালি চাঁদপাড়া ঢুকে গেছি, মানে সত্যি একটা অন্যরকম লাগছে। মানে দীঘা থেকে ঘুরে এসে এখন পুরো নিজের এলাকায় ঢুকলাম এই 2-3 দিন পর। তো অলমোস্ট বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়। তো চলো একবারে পরে গিয়ে কথা হবে। জার্নিটা বেশ ভালোই ছিল, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। পরের টাইমটা একটু কষ্ট হলো, মানে একটু রোদ্দুরটা যেহেতু বেরিয়ে গেছে দুপুরের দিকটা। তো বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর কিছুটা বাকি আছে, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিওটা আবার পরে গিয়ে মানে শেষ করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওই দিনকে তো দেখলেই যে বাড়ি আসতে আসতে মোটামুটি অলমোস্ট আমার কটা 4টে বেজে গেছিলো। তো সেদিনকে গরমে বাড়ি এসে মানে আর মানে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো তখন আর ইচ্ছা ছিল না ভিডিওটা শেষ করার। তো যেহেতু অনেকটা রাস্তায় বাইক চালিয়ে আসতে হয়েছিল, তো ওই জন্য আর ভিডিওটা পরে গিয়েই শেষ করা হচ্ছে। মানে ওই দিনকে ওখান থেকে বেরিয়ে খুব একটা সমস্যা হয়নি, মানে ওই কোলাঘাট পার করার পর থেকে মানে প্রচণ্ড গরম লাগছিল। তো গরমের মধ্যে বাইক চালিয়ে আসাটা সত্যি একটু খুব টাফ ছিল, আর যেহেতু একটু লেটও হয়ে গেছিলো ওই জন্য এই ভিডিওটা পরে শেষ করছি। আর এই ভিডিওটা যারা দেখছো, যারা আগের ভিডিওগুলো দেখোনি, এটাই বলবো যে এর আগেও 4টে পার্ট আছে, তো সেগুলো পুরোটা দেখে নিয়ে মানে পরপর দেখলে ভিডিওটা বেশি ভালো লাগবে। যা যা হয়েছিল মোটামুটি আমি চেষ্টা করেছি সবটাই তোমাদেরকে দেখানোর। আর একটু অন্যভাবে ভিডিওগুলো করা হয়েছে, মানে ন্যাচারালভাবে দীঘার যেরকম দীঘার বীজ বা সবাই যা দেখায় ওরকম দেখায়নি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। মানে আমরা যা যা করেছি সেগুলো তোমাদের দেখিয়েছি। তো আর কি বলবো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, আর কোন ভিডিওটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এরপরেও আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলে। তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দীঘার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, মানে দীঘার ভিডিও এই 5টাই, মানে এটাই লাস্ট ভিডিও যেহেতু।
আর কোনো ভিডিও আসবে না। আর এরপরে আরও কোনো কোথাও ঘুরতে গেলে সেই ভিডিওগুলো পরে আসবে। আশা করছি আরও কিছু ভালো ভালো ভিডিও বানাতে পারবো খুব শীঘ্রই। তো তার জন্য কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাজেশন থাকলে সেটাও অবশ্যই আমাকে দিতে পারো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখনই শেষ করছি। তো আজকের জন্য টাটা, দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো।